নদ-নদী খাল এ নিয়ে বরিশাল। একবিংশ শতকে এসেও এই প্রবাদের দৃশ্যপট বদলানি এতটুকু। বর্ষার শুরুতেই পানিতে থুই থুই করছে খাল, বিল আর নদী। তাই চাহিদা বেড়েছে যোগাযোগ ও কৃষি পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম নৌকার। জমে উঠেছে শতবর্ষী আটঘর হাট। পিরোজপুর সীমান্তে ঝালকাঠির এই হাটে চলছে জমজমাট বেচাকেনা। নৌকা গড়াই তো এইটা দেয় মনে করেন এখন নৌকা অর্ডার হয়েছে ওই তাহা দুইটা রাহি সেই ওই লোয়া কেনা লাগে, তারপর আপনার ওই মিস্ত্রিকে দেওয়া লাগে, নিজের খাওয়া লাগে, শেষ পর্যন্ত কিছু থাকে না। আটঘর হাট থেকে নৌকা কিনি এবং এবছর প্রতি বছরের আগের চেয়ে এবছরের নৌকার দাম একটু বেশি। কেন গেছে বার এইরকম একখান নৌকা কিনছি ৩৫০০ টাকায়, আর এবছর ৪৩০০ টাকায় কেনা হয়েছে। গ্রামে তৈরি এসব নৌকা স্থানীয় চাহিদা মিটিয়ে সাধারণ ক্রেতা ও পাইকারের হাত ধরে চলে যাচ্ছে বরিশাল, পিরোজপুর। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতা কেউই খুশি নন। যে নৌকার ডাল ওভার বিয়েছে ৫,০০০ হ্যান্ড বিয়ে ৭,০০০, যে হ্যান্ড বিয়েছে ৩,০০০ হ্যান্ড বিয়ে ৪,০০০। ওটার মিস্ত্রির যে গাছ কেনে, গাছের দাম বেশি, হ্যাঁ, সব জিনিসের লোহার দাম বেশি, গাছের দাম বেশি, মিস্ত্রির দাম বেশি। মৌসুম থাকবে ৪ মাস, আর এখন তো এই নৌকা নিয়ে তারা বিভিন্ন কৃষি করবে। এমন বাস্তবতায় এই শিল্পকে সহায়তার আশ্বাস দিয়েছে বেসিক। কর্মকর্তারা বলছেন, সরকারিভাবে ঋণ সহায়তা দেয়া হবে নৌকা তৈরির কারিগরদের। অধিকাংশ কারিগররাই দাদন নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করেন, যাতে ব্যবসার পরিমাণ তাদের কম হয়। কারণ হচ্ছে তারা দাদন নেওয়ার কারণে যেটুকু ব্যবসা হয়, অধিকাংশ ব্যবসায়ী এই মহাজনদের হাতে চলে যায়। তাই এই নৌকার কারিগররা যদি বিসিকের সহায়তা নিতে চায়, তাহলে বিসিক ওনাদেরকে আর্থিক এবং কারিগরি সহায়তা প্রদানে বদ্ধপরিকর। বর্ষার ৪ মাস প্রতি শুক্রবার বসে আটঘর বাজার। প্রতি হাটে বিক্রি হয় ১০ থেকে ১২ লাখ টাকার নৌকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।